অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা ক্রস করি, ওই সময় দেখি তামিমের কোনো আর সাড়া নাই। আমি 100% কনফার্ম হয়ে গেল সে ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে। আমি বলতে কোনো কথা নাই, আপনি ডাইরেক্ট আবার কেপিজিতে নিতে হবে। এতটুকু শিওর হয়ে গেছি যে যত তাড়াতাড়ি সম্ভব যদি হসপিটাল নিতে পারি, উই ক্যান সেভ হিজ লাইফ। সর্বপ্রথম আসলে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করছি যে আল্লাহর প্রতি, যে আল্লাহ তামিমকে একটা সুযোগ করে দিয়েছেন। আল্লাহর বিশেষ দয়া ছিল, রহমত ছিল, যার কারণে আমরা তামিমকে আবার আমাদের মাঝে ফিরে পেয়েছি। যদি আমি প্রথম থেকে যদি বলি, বিকেএসপিতে গতকালকে আমি তো ওয়ার্ম আপ করেছিলাম, মোহামেডান শাইনপুকুরে খেলা। ওয়ার্ম আপ করার পর টসও হলো, টস হওয়ার পরে আপনার 8:45 দিকে খুব সম্ভবত তামিম একটু চেস্ট পেইন শুরু করে আর কি। তো আমাদের এনাম ভাইয়ের কাছে বলছে যে ভাই একটা গ্যাসের ওষুধ দেন, হয়তো বা গ্যাসের সমস্যা। তো ওষুধ খাওয়ার পরে ওইটা আসলে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। তো তামিম একটা পর্যায়ে বলে যে আসলে আমি একটু হসপিটালে যাব। তখন আমাদের ফিজিও এনাম ভাই আমাকে বলে যে ডালিম তুমি যাও এই তামিমের সাথে। তো আমি তামিম ভাইয়ের সাথে যাওয়া শুরু করি, ওনার গাড়িতে করে। আর সাথে যে বিকেএসপি ডক্টর যিনি ছিলেন সামির ভাই, উনিও অ্যাম্বুলেন্সে করে হসপিটালে যাচ্ছিলেন। তারপর আমরা হসপিটালে যাওয়ার পরে ডাক্তারকে সব কথা বলে ডাক্তারই তৎক্ষণাৎ ইসিজি করে, এবং ইসিজি করার পর ইসিজি রিপোর্টটা খুব ভালো আসে। তখন সাধারণত যখন রিপোর্ট ভালো আসে তখন তো একটা স্বস্তির বিষয় যে না হার্ট রিলেটেড না। বাট ওই সময় আরেকটা টেস্ট করে, এটা খুব সম্ভবত ট্রোপোনিন একটা টেস্ট, ওই টেস্টটা করার পরে দেখালো যে ডাক্তার সাজেস্ট করলো যে একটু থাকলে বেটার হয়। তো ওই সময়টা আমরা থাকি, তারপর চেস্ট পেইনটা অনেকটা রিলিফ হয়ে যায়। তামিম বলছে যে না, আমি বেটার ট্রিটমেন্টের জন্য আমি ঢাকা কোনো একটা হসপিটালে আমি যাব, এবং সেই অনুযায়ী হেলিকপ্টারের অ্যারেঞ্জমেন্ট হয়। সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার পর ডক্টর হসপিটাল থেকে ডিসচার্জ দিয়েছে, এবং আমি ডিসচার্জ পেপারে আমি সাইন করে দিই। তখন পাইলটের সাথে আমার কথা হয়েছিল যে আমরা রওনা দিচ্ছি ঢাকা এভিয়েশন থেকে, উইথিন 10 to 15 মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব বিকেএসপির অ্যাথলেটিক্স গ্রাউন্ডে। আমি বলছি যে অ্যাথলেটিক্স গ্রাউন্ডে বিকেএসপি থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে, সেটা আমাকে বিকেএসপি শিপন ভাই আমাকে বললো যে অ্যাথলেটিক্স গ্রাউন্ডে নামানো হবে। তো ওইখানে কনফার্মেশন পাওয়ার পরে আমরা রওনা দিই। তামিমের সাথে আমি কথা বলতে, তখন অ্যাম্বুলেন্সে আমি, তামিম, আর হচ্ছিল টিম বয় ওয়াসিম নামে একটা টিম বয় ছিল, আর সাথে হচ্ছে হসপিটালের একজন ওয়ার্ড বয় ছিল। এই চারজন আমরা অ্যাম্বুলেন্সে ছিল, আর ড্রাইভার। যখন বিকেএসপির গেট থেকে আমি ঢুকে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা ক্রস করি, ওই সময় দেখি তামিমের কোনো আর সাড়া নাই, হাতটা মাথা থেকে পড়ে যায়। তখন আমি তামিমকে বলি যে তামিম, হাত দিয়ে রেসপন্স করার চেষ্টা করি যে তামিম কথা শুনতে পাচ্ছেন, বা আপনি হাতটা তুলেন, আর ওকে, এইসব কোনো ধরনের রেসপন্স নাই। তারপর আমি তার এখানে আমি পালস চেক করি, যে পালস পাওয়া যাচ্ছে না, হাত আমি করে দিই, হাতটাও পাচ্ছিলাম না। পরে আপনার চিন ওপেন করে আমি দেখলাম যে ব্রিদিং হয় কি না, তো ব্রিদিংও হচ্ছে না। তখন আমি ডিসিশন নিলাম যে আসলে এখন আর কিছু করার নেই। আমি 100% কনফার্ম হয়ে গেল সে ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছে, এবং ওই মুহূর্তে আমি সিপিআর দেওয়া শুরু করি, এবং কোনো ধরনের হেজিটেশনে আমি ফিল করি নেই যে কী হবে না হবে। আমি তখন এই অ্যাপ্লিকেশনটা দেওয়া শুরু করি। তখন কিন্তু হেলিকপ্টার কিন্তু আসেনি। তারপর আমরা অ্যাথলেটিক্স গ্রাউন্ড থেকে আমরা প্রথমে আবার ক্রিকেট গ্রাউন্ডের দিকে যাই। ক্রিকেট গ্রাউন্ডে দেখতেছে যেখানে মুর্তুজ ভাই এবং শিপন ভাই ছিল। পরে দেখতেছে যে অ্যাথলেটিক্স গ্রাউন্ডে আপনার হেলিকপ্টার ল্যান্ড করতেছেন। তখন শিপন ভাই এবং মুর্তুজা ভাই দৌড়িয়ে আপনার ওই দিক দিয়ে, তখন আমি অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি ঘুরিয়ে ও যথেষ্ট দক্ষতার সহিত আপনার অ্যাম্বুলেন্সটা মাঠের ভিতরে ঢুকে নিয়ে যায়। গেট তালা মারা ছিল, হয়তো বা ধাক্কা দিয়ে আপনার অ্যাম্বুলেন্স মাঠের ভিতরে ঢুকাইছে। ঢুকানোর পর যখন ব্যাকডালার থেকে তামিমকে বের করে, আমি তো সিপিআর দিচ্ছিলাম। তারপর ওই সময় আমি দেখলাম দেবুদাকে, আমাদের ম্যাচ রেফে দেবুদা এসে বলতেছে যে আলিম কী হয়েছে, এই ব্যাপার। তখন দাদা বলতেছে দাদা কিছু করার নেই, আমি সিপিআর দেওয়া ব্যস্ত, আপনি কী করবেন না করবেন আপনি আগে করেন, ডিসিশন নেন। তারপর ওইখানে বিকেএসপি একজন ডক্টর ছিল সামির ভাই বলতেছে যে হেলিকপ্টার এখন তুলেন না, আপনারা যান। পাশ দিয়ে আরও 2-1 জন তো ছিল, ওরা বলতেছে যে না হেলিকপ্টার করে নিয়ে যান। একটা ডাবল ডিসিশনের মধ্যে পড়ে গেলাম। তখন দেবুদা আমাকে বলতেছে যে ডালিম আমি কী করবো বল।
আমি বলতে কোনো কথা নাই, আপনি ডাইরেক্ট আবার কেপিজিতে আপনি নিতে হবে, কারোর কথা শোনার দরকার নেই, আপনি কেপিজি দিন। তখন ড্রাইভার মানে এত ফাস্ট রান করছে, হ্যাঁ, এটা আসলে অকল্পনীয়। আর আমি তখন ওই ভিতর থেকে আমি মানে র্যান্ডমলি আমি চেস্ট কম্প্রেশন করে যাচ্ছি এবং সেই সাথে মাউথ ব্রিদিং করে যাচ্ছি। তারপর আপনি যখন বিকেএসপি চক্রবর্তীর একটু কাছাকাছি দিকে দিক দিয়ে আসলাম, যখন আমি মাউথ ব্রিদিংটা করি, তারপরে দেখা যায় কি আপনার তামিমের একটা ঢেকুর, একটা বড় বিরাট একটা ঢেকুর সে দিচ্ছিল। তখন আমার মনে হয় যে তার হয়তো বা হার্ট হয়তো বা আংশিকভাবে হয়তো বা রান হয়েছে। তারপরে আমি সিপিআর দেওয়া বন্ধ করি না, আমি চালিয়ে যাচ্ছি। ঠিক কেপিজির কাছাকাছি এসে আবার যখন এয়ার ব্রিদিং বা মাউথ ব্রিদিংটা করি, তখন সে হাত এইভাবে তুলছিল, এরকম বেড থেকে এইভাবে হাত তুলছে, আমার স্পষ্ট মনে আছে। আবার হাত নেমে গেছে। তখন আমি এতটুকু শিওর হয়ে গেছি যে যত তাড়াতাড়ি সম্ভব যদি হসপিটাল নিতে পারি, উই ক্যান সেভ হিজ লাইফ। তারপর ওইখানে দেবুদা ওই অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় আমাদের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহোদয়ের সাথে কথা বলেছেন, আমাদের ডিরেক্টর যারা ছিলেন আকরাম ভাইয়ের সাথে কথা বলেছেন, নাফিস ভাইয়ের সাথে কথা বলেছেন। তারপরে ওইখান থেকে তারপর আবার ক্রিকেট বোর্ড থেকে প্রপার ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আপনারা চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের জন্য আপনারা যেন ইয়ে না করেন। বাট হসপিটাল ওরা চিকিৎসার ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক ছিল এবং প্রত্যেকে খুব প্রোঅ্যাক্টিভ ছিল, হুইচ ইজ রিয়েলি গুড। এবং বিশেষ একটা গ্রুপ ছিল, ডক্টরদের একটা গ্রুপ, ওনারা সাথে সাথে তামিমকে আপনার ইমার্জেন্সিতে নিয়ে গেল এবং তাকে সাথে সাথে AED অ্যাপ্লাই করে তারপরে আপনার ওদের যে ডিসি শক যেগুলো দেওয়া দরকার, তারপর ওইখান থেকে উপরে নিয়ে গেল 3 তলায়, হ্যাঁ, ক্যাথল্যাবে নিয়ে গেছে। ওইখানে নেওয়ার পরে তাকে এনজিওগ্রাম করার পরে তার 2টা ব্লক পেল, একটা হচ্ছে 100% ব্লক, একটা হচ্ছে পার্শিয়াল ব্লক। তখন সাথে সাথে ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়া হবে যে বন্ড পেপারে সাইন করতে হবে। তখন আমি ছিলাম, দেবুদা ছিল এবং আমাদের মহামানের টিটু ভাই ছিল। তখন দাদাকে বলল, দাদা আপনি করেন। তো দাদা বলছে আচ্ছা ঠিক আছে, অন বিহাফ অফ পেশেন্ট আমি সিগনেচার করে দিচ্ছি। তখন দাদা সবার সম্মতিক্রমে এই সিগনেচারটা দিয়ে দেয়। এরপর তো অপারেশন করে এবং তাকে আপনার সিসিউতে নিয়ে যায় এবং বিকালের দিকে সে কথা বলতে পারছিল, আলহামদুলিল্লাহ। এইটাই হচ্ছে আপনার। ওই সময়টা যদি সিপিআর না দেওয়া হতো তাহলে, বা মাউথ ব্রিডিং না হতো, না করা যেত, তাহলে কি হতে পারতো পরিস্থিতি? না, ওইটা আসলে তখন একটা ডিফারেন্ট মানে একটা সম্মুখীন হতে হইতো আমাদেরকে। বাট সিপিআর থাকায় কি হচ্ছে, হার্টটাকে আমরা ম্যানুয়ালি আমরা অন রাখছি যাতে করে আপনার অক্সিজেন ফ্লোটা যেন ব্রেনে যাইতে পারে বা ইন্টারনাল অর্গানগুলোতে যাইতে পারে। তো ওই সময় যদি এটা না হতো তাহলে আসলে ডিফিকাল্ট হয়ে যেত। হেলিকপ্টারে না নেওয়ার সিদ্ধান্তটাকে আপনার একারই ছিল? না, এটা তো সম্মিলিত ছিল। এখানে ডক্টর সামি ভাই ছিল, উনিও বলছে যে হেলিকপ্টার ঢাকার থেকে নেওয়ার থেকে আপনাকে হসপিটাল নিলে বেটার হবে। পরে ওনার সাথে আরও কয়েকজন ছিল, কেউ বলতে হেলিকপ্টার করে নেওয়া যায়। তখন ডিসিশনের মধ্যে ডাবল ডিসিশনের উপরে তখন দাদা আমাকে বলতেছে, ডালিম আমি কী করবো? আমি বললাম যে অ্যাজ সুন অ্যাজ পসিবল হসপিটাল নিতে হবে। কেমনে নেবেন আপনি ড্রাইভারকে বলেন, আপনি নিয়ে যান। তারপর ওই ডিসিশনে নিয়ে এলো যে আমরা হসপিটালে আমরা ব্যাক করতেছি। হেলিকপ্টার হয়তো যদি আমরা নিতাম হয়তো বা আমাদের অনেক সময় লাগতো, একটা ডিফারেন্ট স্টোরি হয়ে যেত।